এই ওয়ার্ডের একজন ভোটার। আজকে ভোট দিয়েছেন কিনা? জি, ভোট দিয়ে আসছি। আচ্ছা, তো কোন সময় গিয়ে ভোট দিলেন? আমি তো ভোট দিয়েছি 10টার দিকে। সকাল 10টা? জি, সকাল 10টায়। আচ্ছা আচ্ছা, দিয়া কেমন মনে হলো ভোট দেওয়া? ভোটে তো খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট হইতেছে। আমরা আপনার ফ্যামিলি মেম্বার আর অন্যান্য যারা আছে সদস্য তাদের কি ভোট দেওয়ার জন্য পাঠিয়েছেন কিনা? না, তারা তো ভোট দিতে যায় নাই, শুধু আমি দিয়েছি, যাই নাই। ইনশাল্লাহ যাবে, সুন্দরভাবে ভোট হইতেছে আমরা দেখছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমি সাইম আছি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ কিন্তু আজকে পৌর নির্বাচন চলছে, সেই পৌর নির্বাচনে দেখানোর চেষ্টা করব। যারা আপনাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমাদের লাইভটি শেয়ার দিয়ে সুনামগঞ্জ দেখার সুযোগ করে দেবেন অন্যান্য দর্শককে। সো স্পেশালি আমরা এখন যে রোডে আছি সেটি হচ্ছে আপনার হাসাননগর, এবং এই হাসাননগরই আমরা এখন আছি। হাসাননগর থেকে আমরা সরাসরি চলে যাব আমরা হাসাননগর ঠিক টানা প্রান্ত থেকে আমরা হাসাননগর যে কেন্দ্র রয়েছে, ভোটার দিঘার যে কেন্দ্র, সে কেন্দ্রতে মূলত আমরা এই মুহূর্তে যাচ্ছি। সুনামগঞ্জ অত্যন্ত সুন্দর একটি শহর, যার কথা না বললে নয়, যেখানে হাওর ভাওর ধান পাট সব কিছুরই এক স্বয়ংসম্পূর্ণ একটি অঞ্চল হচ্ছে এই সুনামগঞ্জ। আপনারা অনেকেই জানেন যে গানের সাধক যারা রয়েছে তারা মূলত এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে আমাদের কবি যারা রয়েছেন হাসান রাজা, সেই হাসান রাজার বাড়িও কিন্তু এই সুনামগঞ্জে, এবং হাসান রাজার সেই হাসাননগরে এই মুহূর্তে আমরা আছি। তার পরবর্তীতে হচ্ছে আপনার রাধা মাধব, যিনি মূলত এই সুনামগঞ্জেরই মানুষ। তারপরে রয়েছে আপনার বাউল সম্রাট আব্দুল করিম, তারাও মূলত এই সুনামগঞ্জেরই মানুষ। এই সুনামগঞ্জের মানুষের মন প্রাণ সব কিছুই মূলত এক ভালোময়, কারণ যেটা না বললেই নয়, সুনামগঞ্জের মানুষের আচার আচরণ দেখে মূলত আমরা খুবই মুগ্ধ। আমরা এই মুহূর্তে চলে আসছি বিহারি পয়েন্টে। আজকে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের কারণে মূলত আজকের এই সুনামগঞ্জ একেবারেই নিরিবিলি পরিবেশে মূলত চলে যাচ্ছে আজকের এই দিনটি। একেবারে নিরিবিলি, মানুষের যে আনাগুনা সেটি খুবই কম। যারা মূলত ভোটার তারা মূলত ভোট কেন্দ্রে যাচ্ছে, এবং গাড়ি ঘোড়ার যে একটি চলাচল সেটি মূলত একেবারেই বন্ধ। কারণ এই সময় আমরা জানি এই যে পয়েন্টটা রয়েছে বিহারি পয়েন্ট, সেই বিহারি পয়েন্টে কিন্তু হাজারো মানুষের আনাগুনা এখানে থাকতো। আমরা এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সরাসরি সুনামগঞ্জের যে মেইন শহর অর্থাৎ মেইন রোড রয়েছে, সেই রোডে মূলত এড়ে গিয়েছে, এবং এখান থেকে আমরা সরাসরি হাসাননগর যে প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলে যাওয়ার সুযোগ রয়েছে। এই যে ফটকটি রয়েছে এটি দিয়ে সরাসরি সুনামগঞ্জের যে 150 শয্যা যে হসপিটাল রয়েছে, সেই সরকারি হসপিটাল রয়েছে এদিকে, এবং এদিকে রয়েছে আপনাদের ষোলগড় পয়েন্ট। সেই ষোলগড় পয়েন্ট এবং সব কিছু মূলত একটি পয়েন্ট থেকে আমরা আপনাদেরকে দেখালাম। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সুনামগঞ্জের ভোট কেন্দ্র যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে। সো শুদ্ধ ভাষায় বলছে, এটার কারণ হচ্ছে সুনামগঞ্জের বেশিরভাগ মানুষই শুদ্ধ ভাষায় কথা বলে, এবং অনেক মানুষই আবার দেখা যায় যে তারা সিলেটিও কথা বলে। তো সবটি সংমিশ্রণ না করানোর জন্যই মূলত আজকের এই শুদ্ধ ভাষায় এই পরিচালনা করছে আজকের এই ইয়াটা। তো আমরা এখানে দেখছি কয়েকজন মানুষ সেখানে বসে রয়েছে, আমরা ওনাদের কাছে একটু কথা বলবো, সুনামগঞ্জ সম্পর্কে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আমরা এক এক করে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয়টা দিবেন, এবং আপনি সুনামগঞ্জের কোন এলাকার বাসিন্দা এটা একটু পরিচয়। আমি তো এই এলাকা, আমার নাম আশরাফুল আলম তালুকদার, আমি এখানে দোকানদার। আমি এই ওয়ার্ডের একজন ভোটার। আজকে ভোট দিয়েছেন কিনা? জি, ভোট দিয়ে আসছি। আচ্ছা, তো কোন সময় গিয়ে ভোট দিলেন? আমি তো ভোট দিয়েছি 10টার দিকে। সকাল 10টা? জি, সকাল 10টায়। আচ্ছা আচ্ছা, দিয়া কেমন মনে হলো ভোট দেওয়া? ভোটে তো খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট হইতেছে। আমরা আপনার ফ্যামিলি মেম্বার আর অন্যান্য যারা আছে সদস্য তাদের কি ভোট দেওয়ার জন্য পাঠিয়েছেন কিনা? না, তারা তো ভোট দিতে যায় নাই, শুধু আমি দিয়েছি, যাই নাই। ইনশাল্লাহ যাবে, সুন্দরভাবে ভোট হইতেছে আমরা দেখছি, পরিবেশ ভালো। আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন, জি জি, আপনার কিরকম আশা, উনি কি পাস করবে কিনা? ইনশাল্লাহ উনি পাস করবে। মানে আরো কয়েকবার ছিল কাউন্সিলর একজন, আর আশা করি আবার উনি পাস করবে।
জি জি ওকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সুন্দরভাবে মূলত আজকের এই সাবলীল এবং সুন্দরভাবে মূলত উপস্থাপন করার জন্য। আমরা আপনাদেরকে দেখছি মূলত এখানে বুট দিয়ে এসে রিল্যাক্স করতেছেন। তো ভিউয়ার্স, আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে আজকে মূলত সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক প্রার্থীরাই মূলত তাদের নিজ নিজ অবস্থান থেকে যেভাবে হোক ভোটারদেরকে ইমপ্রেস করে তারা মূলত ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। অনেকে মূলত সেখানে ভোট দেওয়ার জন্য যাচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে গিয়ে মূলত তারা যারা ভোটাধিকার তাদেরকে নিয়ে আসছেন ভোট কেন্দ্রে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই এবং অনেক মানুষই মূলত এখানে ভোট দেওয়ার জন্য আসছে এবং তারা ভোট দিয়ে দিয়ে তাদের বাড়িতে চলে যাচ্ছে। আবার অনেকে এখন পর্যন্ত ভোট দিতে যায় নাই, তবে তারা যাবে বলে এরকম আশ্বাস আমরা পাচ্ছি। তো দেখা যায় একেবারে নিরিবিলি পরিবেশ, সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশের মধ্য দিয়ে মূলত আজকে সুনামগঞ্জের ভোট কেন্দ্রে ভোট হচ্ছে। আহমেদ হুসেন ভাই হচ্ছে আজকের নির্বাচনের কী অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে নির্বাচনের যে অবস্থা সেটি খুবই সুন্দর। এখন পর্যন্ত কোনো ধরনের হানাহানি কিংবা কোনো ধরনের তর্ক বিতর্কের কোনো কিছুর সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে সুনামগঞ্জ ভোট কেন্দ্রের যে পরিবেশ বা মানুষ যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে সেটি মূলত দেখে আমরা খুবই মুগ্ধ। অন্যান্য এলাকায় মানে এরকমভাবে ভোট কেন্দ্রতে অত মানুষ আমরা কিন্তু দেখি নাই। তো এখন আমরা যেটা দেখছি একেবারেই ফাঁকা রাস্তা। আমরা যদি একটু সামনে যাই তাহলে আরও অনেক কিছু দেখতে পারবো। এই দেখছেন সুনামগঞ্জ শহর। সুনামগঞ্জ শহর কিন্তু আসলেই অনেক সুন্দর একটি শহর। স্পেশালিটি আজকে আমার মামাও দাঁড়িয়েছেন এই ভোট কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে। উনি মূলত দুইবারই এই সুনামগঞ্জ 2 নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আবারও উনি দাঁড়িয়ে নির্বাচন খেলানোর জন্য পাঞ্জাবি মার্কার দাঁড়িয়েছেন এবং উনি কিন্তু খুবই সাবলীল এবং একজন ভালো মানুষ, যেটা আমি জানি। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পরিবেশ একেবারেই শান্ত, মানুষ নিরিবিলি পরিবেশে মূলত হেঁটে হেঁটে ভোট কেন্দ্রে যাচ্ছেন। কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো কিছু নেই। শিল্পীনগর ও সুনামগঞ্জ, শিল্পী বলতে শিল্পী দুটোটাই সুনামগঞ্জে আছে। আপনারা দেখুন অনেক সাধকের জন্ম কিন্তু সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের গান পৃথিবীর সব জায়গায় মূলত চলে। তো যার কারণে অবশ্যই সুনামগঞ্জকে নিয়ে প্রশংসা করা যায়। তবে এলাকার মানুষের মন অনেক সুন্দর, তারা খুবই সাবলীল ভাষায় কথা বলে, কোনো অহংকার নেই তাদের মনে। কারণ যেটা বাস্তবিক আমি এখানে সশরীরে বা সরজমিনে যেটা দেখলাম, অনেক ভোটাররাই কিন্তু এখানে তাদের উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছে। কিন্তু মানুষের নীরবতা দেখে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আসলেই সেখানে মানুষ নেই, এরকম অনেক কিছু। তো আমরা একটু দেখি, সামনের দিকে যাই। যারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য আসছেন কিংবা যারা আসবেন তাদের অনেককে দেখছেন একসাথে। এই হচ্ছে আরেকটি পয়েন্ট সুনামগঞ্জের। দেখছেন এখানে যেহেতু নির্বাচনের কারণে গাড়ি ঘোড়া চলাচল একেবারেই নেই বললেই চলে। শুধুমাত্র যারা এজেন্ট তাদের গাড়ি ঘোড়া সেখানে চলছে এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো, দেখি ওনারা কোথায় থেকে আসছেন এবং কিভাবে মূলত ভোট দিচ্ছেন, এটা দেখাটা অনেকটাই জানা বাহুল্য। সো অনেকেই আমরা দেখছি যে সুনামগঞ্জ শহরের মানুষগুলো কিন্তু তাদের অবস্থান থেকে অনেক ভালো এবং কিছু কিছু দোকানপাট অলরেডি খোলা শুরু করে দিয়েছে। যেহেতু আজকে পৌর নির্বাচন চলছে, সেই পৌর নির্বাচনের কারণে কিন্তু ভোট কেন্দ্রগুলো কিন্তু জমজমাট, কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা। যার কারণে মূলত আপনাদেরকে মানুষ দেখাতে পারছি না। কিছু মানুষ হেঁটে হেঁটে আসছে আর কিছু মানুষ অলরেডি এই অবস্থানে ছিল। তো যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি একটু সামনের দিকে যাব। রিক্সা চালক ভাই, আমরা একজন ভাই রিক্সা চালায় আসতেছে, দেখি আজকে কয়টা টিপ মারছে ভাই। আপনার নাম কি ভাই? শৈলেন। হ্যাঁ শৈলেন। কয়টা টিপ দিয়েছেন এই পর্যন্ত? দিছি 20টা টিপ। 20টা নি? কোনো এজে কারো আন্ডারে আছেন কিনা? না। হ্যাঁ কারো আন্ডারে না, আপনি একলাই?
মানে কত ইনকাম কত হয়েছে আনুমানিক? আড়াইশো টাকা। 250 মানুষ কম, এরপর 250 ইনকাম। হ্যাঁ আচ্ছা, কত সময় পর্যন্ত টিপ দিবা? 3টা পর্যন্ত দিবা না? তো ভিউয়ার্স আপনারা দেখা যে আমরা একজন রিক্সা চালক ভাই 3টা পর্যন্ত আজকে টিপ দিব মনে হচ্ছে। তো আমরা যাচ্ছি পৌর পানি শোধনাগার 2 তত্ত্বাবধানে মূলত আজকের এই বিল্ডিংটা মনে তৈরি হয়েছে, পৌর পানি শোধনাগার। হায় রে সুনামগঞ্জ। হ্যাঁ আমরা ইনশাল্লাহ কিচেন মার্কেট বা অনেক কিছু জায়গাতে কথা বলার চেষ্টা করব। আসলে কিভাবে কি করি না করি নিজেকে তেমন প্রস্তুত মনে হচ্ছে না আজকের এই লাইভে। একা একা হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে গন্তব্য রয়েছে সেটাও জানা নেই, তবে হাঁটছি, দেখা যাক কি হয়। কত মিনিট হইব?